জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। যাদের ইন্ডিয়ান ফিলোসফি আছে এবং বৌদ্ধ ফিলোসফি যার মধ্যে রয়েছে, তার থেকে একটি টপিক এবারকার পরীক্ষায় মোটামুটি একটা সম্ভাব্য কোশ্চেনের মধ্যে থাকতে পারে, যে অষ্টাঙ্গিক মার্গ যে একটি তত্ত্ব রয়েছে বৌদ্ধ দর্শনে, যে 8টি মার্গ, যে মোক্ষ সাধনের উপায়, সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব যে অষ্টাঙ্গিক মার্গ যে রয়েছে তার প্রত্যেকটা 8টি অঙ্গ রয়েছে, সেই 8টি অঙ্গের মাধ্যমে কিভাবে মোক্ষ লাভ সম্ভব বা কিভাবে মোক্ষ প্রাপ্তি হতে পারে। তো আর দেরি না করে চলো আমরা সরাসরি চলে যাই আমাদের ভিডিওতে। সেখানে কি আছে আমরা বিশেষ ডিটেইল ভাবে আলোচনা করতে। আজকে অষ্টাঙ্গিক মার্গ নিয়ে আলোচনা হবে, তো চলো আর দেরি না করে ভেতরে চলে যাই। বৌদ্ধ দর্শন দেখো 4টি আর্য সত্য রয়েছে। 4টি আর্য সত্যের মধ্যে কি রয়েছে? চারটি যে আর্য সত্য রয়েছে সেটা দুঃখ, অর্থাৎ জীবন দুঃখময়, দুঃখ সমুদয়, দুঃখের কারণ আছে এবং দুঃখের নিবৃত্তির পথও আমাদের আছে। বুদ্ধদেব অনুভব করেছিলেন তার বোধি হওয়ার পর, তিনি 4টি আর্য সত্যের কথা বলেছেন। অর্থাৎ তিনি সবার প্রথম বলেছেন সর্বম দুঃখম। ঠিক আছে, তো এখানে সবার প্রথমে বলছেন জীবন দুঃখময়, তারপরে বলছেন দুঃখ সমুদয়, অর্থাৎ দুঃখের কারণ আছে তিনি বলছেন, এবং তারপর বলছেন সেই দুঃখগুলি যে আছে সেগুলিকে নিবৃত্তি করা সম্ভব, এবং সেই নিবৃত্তি যে করবে তার জন্য তার রাস্তাও রয়েছে। এবং এই যে 4 নম্বর আর্য সত্যটা রয়েছে, যে নিবৃত্তির উপায় আছে, এই উপায়ের মধ্যেই আমাদের রয়েছে কি? আমাদের রয়েছে অষ্টাঙ্গিক মার্গ। আমাদের এই বিষয় অর্থাৎ এই চতুর্থ আর্য সত্যের মধ্যেই রয়েছে। তো আমরা আগে দেখি যে কি সেই 4টি আর্য সেই 8টি অঙ্গ আসলে কি কি। তোমরা টেনশনের কোনো কারণে এর উপরে একটা পিডিএফ আমি অলরেডি এর আগের দিন একটা ক্লাস দিয়েছি, তার পিডিএফ আমি পরে কালকে বোধহয় দিয়ে দিয়েছি, 2 দিন কিন্তু থাকবে, আগে বলে দিচ্ছি। এবং এর আগে যেটা ছিল সেটাও আমি যত ভিডিও দিয়েছি সবগুলো পিডিএফ দিয়েছিলাম। তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই পেয়েছো। এই পিডিএফটা এটাও আমি দেবো কালকে, তোমরা সকালবেলা হয়তো পেয়ে যাবে। সকাল থেকে আমাদের কোথায় থাকবে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে এটার পিডিএফটা। টেলিগ্রাম চ্যানেলের কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে সেই পিডিএফটা কালেক্ট করে নেবে। অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ দেখো কয়টি অষ্টাঙ্গিক, এবং যারা এখন সত্যি যারা সাবস্ক্রাইব করনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের ফ্যামিলির, অর্থাৎ আমাদের পরিবারের একটা সদস্য হয়ে যায়। ওটা সত্যি খুশির খবর যে তোমরা আমাদের ফ্যামিলিতে রয়েছো। প্রচুর সাপোর্ট তোমরা করেছো, আরো সাপোর্ট করো এবং সাথে থাকো। তোমাদের জন্যই তো ভিডিও, আর তাছাড়া কার জন্য বানাচ্ছি মনে করো। তো অষ্টাঙ্গিক মার্গ দেখো, এখানে অষ্টাঙ্গিক মার্গে দেখো আমাদের রয়েছে, এক তো রয়েছে সম্মুখ, কি বলি দেখো কয়েকটি অনেকগুলি বিষয় আমাদের এখানে রয়েছে। তো ওখানে দেখো আমাদের অনেকগুলি বিষয় রয়েছে। এখানে 8টি রাস্তার কথা বলা হয়েছে। তার মধ্যে দেখো প্রথমে একটা কি? সম্যক দৃষ্টি, সম্যক কর্মান্ত, সম্যক স্মৃতি। তো আমরা এরকম করে রেখেছিলাম: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। তাহলে আমাদের কয়টি রয়েছে? 1 2 3 4 5 6 7 8। তো আমাদের কাছে রয়েছে তোমার 8টি বিষয় রয়েছে, যে 8টি বিষয়কে আমাদের জানতে হচ্ছে। তো এখানে দেখো 1 নম্বর তো আমাদের কাছে রয়েছে সম্যক দৃষ্টি, সম্যক দৃষ্টি। তো আমাদের কাছে রয়েছে কি? 8টি পথ রয়েছে। এই 8টি পথকে আমাদের কি করতে হবে? পারফর্ম করতে হবে। তাহলে আমাদের কি হবে? মোক্ষ লাভ, সমাধি হতে পারে, আমাদের দুঃখ নিবৃত্তি হতে পারে। তো আমাদের দুঃখ কেন? কারণ অবিদ্যার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে অবিদ্যা। কিসের অবিদ্যা? বলা হয়েছে অবিদ্যা সেই 4টি আর্য সত্যের জ্ঞানের অভাব। এই জ্ঞানের অভাব হচ্ছে আমাদের আর্য সত্যের 4টি জ্ঞানের অভাব থাকাতে আমাদের কি হয়েছে? দুঃখের সৃষ্টি হয়েছে। তো চলো ধীরে ধীরে আমরা সম্যক দৃষ্টি কি, সম্যক বাক কি, সম্যক কি, এগুলো আমরা আলোচনা করি, দেখি বিষয়টা কি আছে। তো সম্যক দৃষ্টি, দৃষ্টি মানে তো দেখা। তাহলে সম্যকভাবে সম্পূর্ণভাবে দেখা, কিভাবে দেখবে? তো আর্য চতুষ্টয়ের যথার্থ জ্ঞানী
সম্যক দৃষ্টি। অর্থাৎ এখানে দৃষ্টি বলতে যে তুমি শুধু দেখছো, যে প্রত্যক্ষ করছো, তার থেকে তোমার উৎপন্ন জ্ঞান। তার মানে আমি আর্য চতুষ্টয়ের যথার্থ জ্ঞানই হচ্ছে কি আমার সম্যক দৃষ্টি। আর এই দৃষ্টির অর্থাৎ এই যে অবিদ্যা বা মিথ্যা জ্ঞান, এই দুঃখের মূল কারণ। এই যে ধরো যথার্থ জ্ঞানের অভাবই আমার কি হবে, দুঃখের কারণ হবে। অর্থাৎ জগৎ দুঃখময়, সর্বম দুঃখম। সে তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার মিথ্যা জ্ঞান বা জ্ঞানের অভাব। আরো বলছেন, জগৎ জীবন সম্পর্কে সত্য জ্ঞানের উন্মেষ না হলে অবিদ্যাজনিত যে দুঃখ থেকে মুক্তি বা নির্বাণ লাভ সম্ভব হবে না। তারপরে মোক্ষকে লাভ করতে গেলে তোমার কি দরকার? দরকার সেই সত্য জ্ঞানের দরকার, অর্থাৎ সেই আর্য সত্য অর্থাৎ আর্য চতুষ্টয়ের জ্ঞানের প্রয়োজন। আর নির্বাণ লাভ করতে হলে সবার প্রথম দরকার কি? সম্যক দৃষ্টি। অর্থাৎ তোমার যদি মুক্তি যদি দরকারই হয়, তাহলে সবার প্রথমে তোমার দরকার হবে সেই মানে আর্য চতুষ্টয়ের জ্ঞানকে, অর্থাৎ চারটি আর্য সত্যকে তোমাকে জানতে হবে। তাই চারটি আর্য সত্যের যে জ্ঞান, এটাই আমার সম্যক দৃষ্টি। তার মানে আমার মেন উদ্দেশ্যই সেই চারটি আর্য সত্যের জ্ঞানকে নিজের ভেতরে উদ্ভাবন করা। আর এর জন্য দরকার হচ্ছে সম্যক দৃষ্টির। তার পরেরটা রয়েছে দেখো আমাদের কাছে সম্যক সংকল্প। সম্যক সংকল্প কি? সংকল্প মানে হচ্ছে কোনো একটা ইচ্ছা, তাই তো? তার মানে তোমার মধ্যে একটা ইচ্ছা জাগাতে হবে, দেখার দৃষ্টিভঙ্গিকে আনতে হবে, আর সেটাকে পালন করার জন্য তোমার কি দরকার? একটা দৃষ্টি মানে ইচ্ছার প্রয়োজন, যে সংকল্প করা, যে আজ থেকে আমি এটা মানে শপথ গ্রহণ যেটাকে বলে। তো সম্যক জ্ঞান আমাদের হলেই শুধু দুঃখ মুক্তি হবে না, তার জন্য দরকার সংকল্প, অর্থাৎ সেটা প্রয়োজন করা, অর্থাৎ সেটা আমাদের যে আমাদের ইচ্ছা তৈরি করা, যে আমাদের এই কাজটাকে করতে হবে। তাহলে সত্য জ্ঞান লাভ করেই সেই মতো জীবন যাপনের দৃঢ় ইচ্ছাকেই আমরা কি বলতে পারি? সম্যক সংকল্প বলতে পারি। তাহলে সত্য জ্ঞানের আলোকে মানে সত্য জ্ঞানের ভিতরে যা রয়েছে ভোগ বাসনা জয় করে কাম সাধন কর্ম সাধনের দৃঢ় বাসনাকে, তার মানে সত্য জ্ঞান আনলে আমাদের যে ভোগ বাসনা, লোভ লালসা, মোহ মায়া, এগুলিকে কি করতে হবে? অবদমিত করে শুধুমাত্র কর্ম প্রধান হয়ে উঠতে হবে। কর্ম করার দৃঢ় বাসনা, তার মানে যেমন আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাতেও রয়েছে যেমন নিষ্কাম কর্মের কথা, ঠিক সেই রকম কর্মের প্রতি এক প্রকার ইচ্ছা তোমাকে আনতে হবে, যে আমার উদ্দেশ্য শুধু জ্ঞানকে অর্জন করা, এবং এই আমার জীবনে বা সমাজ জীবনে সেটা কি প্রয়োগ হবে। এই যে ধরো ইচ্ছা, সেই ইচ্ছাকে কি করতে হবে? তোমাকে একটা সংকল্প তৈরি করতে হবে, সেই দৃঢ় ইচ্ছা তৈরি করতে হবে তোমার ভিতরে। তাহলে এটা কি আসক্তি, হিংসা, দেশ বর্জন করে জীব সেবা, প্রেম ও করুণা বিতরণের দ্বারাই এই ইচ্ছা সংকল্প সম্ভব। অর্থাৎ ইচ্ছাই মানে সম্যক সংকল্প। এই যে বানান দেখো একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু, এর কিন্তু সম্যক সংকল্প হবে। তাহলে কি করতে হবে? আমাদের করতে হবে আসক্তিকে দূরীভূত করতে হবে, হিংসাকে দূরীভূত করতে হবে, তোমার দেশ মানে যে কারো প্রতি মনে করো বিদ্বেষ তৈরি করা, দেশ মানে হিংসা মানে এগুলি সব বর্জন করে আমাদের কি করতে হবে? প্রেম এবং করুণার দ্বারা এই জগতে বিতরণ করতে হবে। অর্থাৎ এটাই আমাদের কাজ, যে এর দ্বারাই জগৎকে যে জয় করা, অর্থাৎ দৃঢ় ইচ্ছা তোমাকে এগুলির উপরে তৈরি করতে হবে, মানে ভালো কাজের উপরে তোমাকে তৈরি করতে হবে। এরপরে রয়েছে সম্যক বাক। সম্যক বাক মানে সবাই আমরা বুঝতে পারছি, বাক মানে কথা বলা, তার মানে যথার্থ কথা বলা, বাচালতা না করে যথার্থ কথা বলা এবং সত্য কথা বলা। তার মানে যেমন আমাদের তাহলে কি করতে হবে? আমাদের মেন কাজ হচ্ছে মিথ্যা কথাকে পরিহার করে সত্য কথাকে গ্রহণ করতে হবে, অর্থাৎ সবার কাছে সত্য কথা বলার অনুশীলন তৈরি করতে হবে। তার সবার প্রথমে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, তারপরেই দেখো বাক। তার মানে তোমার কথার দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়। তাহলে কথা কি হবে? এমন বলতে হবে যে কায়িক এবং মানসিক দুই দিক থেকেই কিন্তু তোমাকে এটা ঠিক করতে হবে। তার মানে মানে কায়িক, আমার শরীরে যেন কোনো আঘাত আমি না পাই কথা বলার দ্বারা,
বিশেষত মানসিকই বেশি আমরা কথা বলার মাধ্যমে মানসিক আঘাত পাই, তাহলে আমার মানসিকও যেন আঘাত না হয় আমার কথার দ্বারা। তার মানে আমার কি করতে হবে, বাক সংযম কিন্তু করতে হচ্ছে। তাহলে একজন জীবনে দেখ বাক সংযম অত্যাবশ্যক। তাহলে পরনিন্দা, মিথ্যা কথা বলা, কটু ভাষা বাক্য, তার পরনিন্দা, পরভাষা মানে বাচালতা, এগুলি সব পরিত্যাগ করতে হবে। তাহলে কি করতে হবে, সত্যভাষী হয়ে উঠতে হবে, যাতে কি হয়, সত্য, শিষ্ট এবং প্রীতিপদ আমার ভাষার দ্বারা আমার চরিত্রকে সিদ্ধ করবে। এরপরে রয়েছে সম্যক কর্মান্ত। সম্যক কর্মান্ত কি, সম্যক আচরণ, অর্থাৎ আমার আমার আচরণ, আমি কেমন বিহেভ করি সেটাই আমার কর্মান্ত। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাসুর মাৎসর্য এগুলির দ্বারা চালিত না হয়ে, অর্থাৎ এই যে কাম, ক্রোধ, লোভ এগুলি কি করে, সব আমার অ্যাটাচমেন্ট করে, জগতের প্রতি আমার মিথ্যা জগতে ভুলিয়ে রাখে। এর দ্বারা না হয়ে আমাদের কি করতে হবে, অহিংসা, মৈত্রী, করুণার দ্বারা পরিচালিত হয়ে কর্ম সাধন করতে হবে। অহিংসা কি, অহিংসা কোনটা, যেমন ধরো যে তোমার দ্বারা কেউ যেন কায়িক বাচক মানসিক কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয়, তাকেই না অহিংসা বলা হয়। মৈত্রী, করুণা, এই যে যে মৈত্রী, যে বন্ধন, করুণা মানে তোমার যে তোমার কারো প্রতি সহনশীলতা, এর দ্বারা পরিচালিত হয়ে, তাহলে তার মানে নিষ্কাম ভাবে, দেখো এর আগেই আমরা একটা শব্দ পেয়ে গেছি, নিষ্কাম কর্ম। যেমন মা কর্ম ফল হেতুর ভূর্মাতে হস্ত শঙ্কার মানি, এরকম একটা রয়েছে। হ্যাঁ, তো এই যে যে বিষয়, অর্থাৎ আমাদের শুধু কর্ম করার অধিকার রয়েছে, ফলের আশা করার অধিকার নেই। তার মানে আমাকে সেই হিসেবেই কর্ম করতে হবে। তার মানে আমার আচরণকে তৈরি করতে হবে, কর্ম করার আচরণকে তৈরি করতে হচ্ছে। এরপরে দেখো রয়েছে সম্যক আজীব। সম্যক আজীব আসলে কি, তো সম্যক আজীব কি, সম্যক আজীব সৎভাবে জীবনযাপন হচ্ছে সম্যক আজীব। সৎভাবে হিংসা বা মিথ্যার আশ্রয় পরিহার করে সৎ উপায়ে আমাদেরকে জীবিকা অর্জন করতে হবে। তার মানে আমি যে কাজটা করছি তাতে কি কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা আমি যে কাজটা করছি সেটা কি মিথ্যা কথা বলছি সেখানে, বা মিথ্যার আশ্রয় কি নিয়েছি, সেই বিষয়কে আমাদের কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। এবং যেমন দেখো প্রাণী হত্যা, মদ বিক্রয়, গণিকা বৃত্তি এগুলিকে সম্পূর্ণভাবে বিসর্জন দিতে হবে এবং আমাদের সৎ জীবন যাপন করতে হবে। এক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে কিন্তু যেমন বৌদ্ধ দর্শনে গৃহী এবং সন্ন্যাসীর ক্ষেত্রে একদম খুব কঠোর অনুশীলনের কথা বলেনি, দুজনের ক্ষেত্রেই একই বলা হয়েছে। তো আমাদের সম্মুখ আজীব যদি করতে যাই, তাহলে আমাদেরকে জীবনযাপন, আমরা কিভাবে জীবনযাপনকে করছি, স্বেচ্ছাচারভাবে করছি না লিমিটেড করছি, বা আমার আজকে দেখো আমি তোমাদের কাছে ধরো পড়াচ্ছি, এবার যদি ভুল যদি পড়াই আর তোমাদের শুধু আকর্ষিত করি, তাহলে কিন্তু এটা কিন্তু কি হবে, ভুল হয়ে যাবে। তার মেন উদ্দেশ্য শিক্ষা, তারপরে টাকা, তারপরে কি আছে। যেমন কলেজে আমি যখন যাচ্ছি বা আমার কর্মক্ষেত্রে আমি যখন যাচ্ছি, সেখানে আর কি আমি মিথ্যে কথা বলে ঢুকছি বা সত্যি কথা বলে ঢুকছি, আমার তার মানে কি সৎ আচরণ তৈরি করা। তাহলে আমার জীবনযাপন কেমন করা উচিত, সৎভাবে জীবনযাপন করা উচিত। আর সেটা কি বলা হবে, সেটা কি বলা হবে, সম্যক আজীব। এরপরে রয়েছে দেখো সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়াম মানে কি, ব্যায়াম মানে হচ্ছে অনুশীলন। তার মানে এখানে কিসের ব্যায়াম করতে হবে, সৎ চিন্তার ব্যায়াম করতে হবে। চিন্তা অর্থাৎ আমাদের সবার প্রথম, যেমন শারীরিক ব্যায়ামের পাশাপাশি, শারীরিক ব্যায়াম তো রয়েছেই মনে করো, কিন্তু আমার বৌদ্ধিক বিকাশের জন্য যেমন শরীর আমাদের প্রথম প্রয়োজন, যেমন বিশেষত স্বামী বিবেকানন্দের শরীরের উপরে ভীষণভাবে জোর দিয়েছেন, কারণ তিনি বলছেন যদি শরীর আমাদের সুস্থ না থাকে তাহলে আমরা ধর্ম করতে পারবো না। তাহলে এখানে বলছে সুচিন্তা, যদি সুচিন্তা তোমার আসে, তোমার দেখবে সব সঠিক হচ্ছে। তাহলে আমাদের সুচিন্তা এবং সৎ প্রবৃত্তির অনুশীলনই হচ্ছে সম্যক ব্যায়াম। তাহলে কুচিন্তাকে আমাদের ত্যাগ করতে হবে এবং সুচিন্তায় আমাদের আত্মনিয়োগ করতে হবে, এবং সাধককে এই ব্যাপারে কি হতে হবে, ভীষণভাবে যত্নবান হতে হবে যে আমি কখনো যেন মিথ্যে কথা না বলি, কখনো যেন সতর্ক থাকতে হবে। তাহলে একে, এই সৎ চিন্তাকেই আমরা বলবো মানে অ্যাকচুয়ালি এর অনুশীলন, অর্থাৎ যে কোনো প্রবৃত্তির অনুশীলনকে আমরা কি বলতে পারি, ব্যায়াম বলতে পারি। এই
সুচিন্তাকে কিভাবে ডেভেলপ করা যায় তার জন্য কিন্তু বুদ্ধদেব 4টি পথের কথা তিনি বলছেন। প্রথমে বলছেন মনকে সর্বদা সুচিন্তায় নিয়োজিত করতে হবে, অর্থাৎ নিযুক্ত। তার মানে তোমার সব সময় পজিটিভিটি চিন্তা করতে হবে। যেমন ধরো তুমি পরীক্ষা দিয়েছো, তুমি ভাবছো ফেল করবে, তুমি দেখবে তোমার মনও 2 দিন পরে ধরা শুরু হবে ফেল করে, জাস্ট বাদ দাও, ওটা পরীক্ষা দিয়েছো, ভালো দিয়েছিলে। কিন্তু বই পড়া, ধরো বই পড়তে তুমি চাইছো না, বই পড়তে তোমার ভালো লাগে না, ডেইলি বলছো বই পড়তে ভালো লাগে না, দেখবে তোমার একটা সময় সত্যিই বই পড়তে আর ভালো লাগছে না। তা তোমার চিন্তা কি আনা উচিত যে না, আমার বই পড়তে ভালো লাগে, বই পড়তে ইচ্ছা করে, দেখবে মন একটা সময় তোমার গিয়ে বই খুলবে, কারণ তোমার একটা কাজ। তাহলে আমাদের এইভাবে কি করতে হবে, মনকে সর্বদা সুচিন্তায় নিয়োজিত করতে হবে। পাশাপাশি আরো বলছে কুচিন্তাকে মন থেকে দূরীভূত করতে হবে, কুচিন্তাকে মন থেকে অপসারিত করতে হবে। আর দেখো এটাকে কিভাবে করা যেতে পারে, এর জন্য তিনি আরেকটি পথের কথা বলছেন। কুচিন্তার উৎসকে আগে নির্ণয় করো এবং তাকে কি করো, বিনষ্ট করে দাও। যে কোথা থেকে কুচিন্তাটা আসছে আমার, সেটাকে আগে কি করতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে, তারপরে তাকে বিনষ্ট করতে হবে। এবং তারপরে বলছে সুচিন্তা উৎপাদনের চেষ্টা করা, যে কোথাও থেকে যখন হচ্ছে না তুমি সুচিন্তাকে উৎপাদন করার চেষ্টা করো। আচ্ছা পড়তে ইচ্ছে করে না কিন্তু আমার পড়তে ভালো লাগে, মনকে আগে পজিটিভটাকে বোঝানোর চেষ্টা করো। মন খুব বোকা হয়, একটা বিষয়কে তুমি যদি প্রতিনিয়ত কি করো, অনুশীলন করো যে তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, দেখবে একটা সময় তোমার সব আচরণেও ভালোত্ব প্রকাশ পাবে। কেন? কারণ তোমার মন সেই ভালোত্বকে গ্রহণ করে, আর এটাকে সুচিন্তার এক প্রক্রিয়াও বলা হয়। তাহলে এই ব্যায়াম আমাদের কিন্তু করতে হবে। তারপর রয়েছে স্মৃতি, সম্মুখ স্মৃতি। সম্মুখ স্মৃতি মানে যে আর্য চতুষ্টয় রয়েছে, যে দুঃখ, সব দুঃখময়, দুঃখের কারণ রয়েছে, দুঃখের বিষয়, যে 4টি আর্য সত্য আমাদের কাছে রয়েছে, সেই 4টি আর্য সত্যের জ্ঞানের স্মরণ করাই হচ্ছে আমাদের সম্মুখ স্মৃতি। তাহলে স্মরণ রাখা হলো আমাদের সম্মুখ স্মৃতি, বারে বারে তাকে স্মরণ করা। কি বিষয়কে স্মরণ করব আমরা, এখানে দেখো এই যে মনে বিষয়টা রয়েছে, দেখো দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ মার্গ। তাহলে এই বিষয়কে আমাদের কি করতে হবে, এই বিষয়কে আমাদের স্মরণ করতে হবে। তাহলে স্মরণ করলে আমাদের কি হবে, আমাদের এই দুঃখ আর থাকবে না। তাহলে এই স্মৃতি জগতের অসারত্ব, অর্থাৎ এই স্মৃতি আমাদের কি বোঝায়, যে জগৎ সবকিছু মিথ্যা, সবকিছু মোহ মায়া। তোমার সঙ্গে আজকে তোমার যার সঙ্গে রিলেশন আছে, যখন তুমি মারা যাবে সেই সময় কি সে তোমার সঙ্গে যাবে? বা সে আজকে যে বলছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবই না, সে কি সত্যিই বাঁচবে না? সে কিন্তু তার থেকে ওভারকাম করবে। তার মানে জগৎ মিথ্যা, জগতে মায়ার জগৎ। তাহলে এই জগৎ, এই ভোগ সুখ, যে এতে আমার কি হয়, আমার জ্ঞান উৎপন্ন হয় এবং তাতে আমার বৈরাগ্য দেখা দেয়। ও আচ্ছা, তাহলে আমার মুক্তির প্রয়োজন, যাতে জন্ম মৃত্যুর বন্ধনে আর না আসি। কারণ জন্ম নেওয়াই মানে দুঃখের কারণ, জন্মই আমার দুঃখের কারণ, জন্মেই আমার দুঃখ উৎপন্ন হয়। তাহলে এই সম্যক স্মৃতি, তার মানে আমার সেই আর্য চতুষ্টয়ের জ্ঞানের স্মৃতি আমার প্রয়োজন। এরপরে রয়েছে দেখো সম্যক সমাধি। সম্যক সমাধি বলছে এই 7টি অঙ্গ, পূর্বের যে 7টি অঙ্গ যেটা রয়েছে, সম্যক দৃষ্টি, সম্যক বাক, সম্যক যে রয়েছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক আজীব, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক স্মৃতি পর্যন্ত। ধরো এই যে 7টি রয়েছে, এই 7টিকে আমরা যদি যথাযথ অনুষ্ঠিত করতে পারি, তাহলে সাধকের চিত্ত কি হয়, চিত্ত শান্ত হয়। এখানে রয়েছে চিত্ত, চিত্তবৃত্তি যোগ দর্শনে গিয়ে তোমরা দেখতে পাবে। তা চিত্ত মানে মন, এখানে চিত্ত কি হয়, শান্ত হয় এবং সমাধির সামর্থ্য, অর্থাৎ সমাধি যে করতে হবে, ধ্যান করতে হবে। দেখো তুমি এখন করে দেখো তোমার মন চঞ্চল হয়, কিন্তু 7টিকে যদি তুমি যথাযথ পালন করো, তাহলে তোমার মন কি হবে, শান্ত হবে, তোমার একই কেন্দ্রীভূত হবে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, তাহলে তুমি মেডিটেশন করতে পারবে।
তাহলে আমার সেই সামর্থ্য লাভ হবে। আর সমাধিতেই সাধক কি করে? নির্বাণ লাভ করে, যেটাকে কৈবল্য বলা হচ্ছে, অর্থাৎ সমাধিতেই নির্বাণ বলা হচ্ছে। তা সমাধিতেই কি হবে? সাধক নির্বাণ লাভ করবে। কিন্তু এই সমাধির আবার 4টি স্তরের কথা বলেছেন বুদ্ধদেব। বলছেন প্রথম যে স্তরটি রয়েছে সেই প্রথম স্তরে সাধক একটি নির্দিষ্ট বিষয়ে চিন্তায় মনকে সমাহিত করে। কোন একটা নির্দিষ্ট বিষয়কে সে সমাহিত করে। ধরো তোমাকে শ্রীকৃষ্ণকে তোমাকে ধ্যান করতে হবে, তা তুমি কোনো একটা অবজেক্টকে তুমি ধরছো। সত্য সম্পর্কে এই স্তরে সংশয় থাকে, বিচার বিতর্ক থাকে। যদি এই সমাহিত অবস্থায় মন এক, সুখানুভূতিও থাকে, তাহলে এই ক্ষেত্রে তোমার কিছু সংশয় রয়েছে যে কে হবে কে হবে না, কোথায় গেলে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে কোনো একটা সত্য সম্পর্কে একটা স্তর যেখানে সংশয় থাকে যে এটা সত্য কিনা, সে বিষয়কে আমরা জাস্টিফিকেশন করতে চাই, তার জন্য তর্ক দিই। তাহলে কিন্তু এইসবে একটা শান্তিবোধ থাকে, হচ্ছে আমি কিছু বিষয়কে তো জানছি। তারপরের স্তর রয়েছে, এই স্তরে বিচার বিতর্কের স্থান নেই, এখানে কোনো বিচার বিতর্ক নেই। এই স্তরে সাধক সত্য সম্বন্ধে কোনো সংশয়ও থাকে না। তার মানে যে স্তর রয়েছে তার থেকে একটা উচ্চ স্তর, বিচার বিতর্ক থাকে না। সাধক এই স্তরে এক দিব্য আনন্দ অনুভব করে, অর্থাৎ ডিভাইন লাইফ। বলে ডিভাইন লাইফকে সে একটা অনুভব করে। ও আচ্ছা, তার মানে তো আমি আছি, কোথাও না কোথাও আছি। এর পরের একটা স্তর, এই স্তরে সুখানুভূতি ও আনন্দের প্রতি সাধনের উদাসীন্য দেখা দেয়। অর্থাৎ এক্ষেত্রে তার সুখ এবং দুঃখ বা আনন্দ এসব তার কাছে কোনো মাইনে রাখে না। অর্থাৎ এইসব কোনো বিষয় তার কাছে কোনো মূল্য নেই। আচ্ছা দুঃখ আছে, কি আছে, ঠিক আছে, সুখ আছে, ও আচ্ছা কি আছে, মানে তার মানে স্থিতিপ্রজ্ঞ এক অবস্থা, যেমন আমরা কর্মযোগের মধ্যে দেখেছিলাম। যদিও আত্মচেতনা সম্পূর্ণ বিলুপ্ত হয় না, অর্থাৎ আমার আত্মচেতনা থাকে, আমি আছি, আমি আমার যে স্বরূপ, এই বিষয়, অর্থাৎ আমার অবস্থা দূরীভূত করতে হবে। আর এটা কিন্তু আমাদের উপনিষদেও বলা হয়েছে, যেমন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয় অবস্থা, এটা মনের অর্থাৎ আত্মার 4টি অবস্থা। যে তুরীয় অবস্থায় আমাদের কি হয়? আমাদের মুক্তি হয়। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। তো এখানে দেখো আরেকটা স্তর, এই স্তর সম্পূর্ণভাবে আত্মসমাহিত হয়, অর্থাৎ এক্ষেত্রে আত্মার মধ্যেই সীমিত থাকি আমরা, কোনরূপ অনুভূতি আর থাকে না। হু আই অ্যাম আই, এই বিষয় না। তার মানে এতে শুধুই আমি আত্মাময়। এই এক তুরীয় অবস্থা। দেখো তুরীয় অবস্থার কথা বলা যায়, সম্পূর্ণ জ্ঞানের অবস্থা, নির্বাণের অবস্থা। এক্ষেত্রে সম্পূর্ণ জ্ঞান, এখানে আর আমি নেই, আমি সেই মহান আত্মায় পর্যবসিত হই। এই জগতের প্রত্যেকটা জীব আমার কাছে সমান হয়ে ওঠে। তার মানে জগতের সব কিছু আমার কাছে সমান। তখন এই অবস্থায় সাধক অর্হতে পরিণত হয়, জরামরণ বা দুঃখ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়। তার মানে এক্ষেত্রে অর্হত মানে সেই মহান আত্মা, অর্থাৎ সেই মহত্ব লাভ করে যে সে আর এই জন্ম মৃত্যুর বন্ধনে আর মুক্ত থাকে না। তো সমাধি পর্যন্ত আমাদের এই 8টি অঙ্গকে আমরা বিশেষভাবে দেখছি। তাহলে আমাদের কিভাবে মুক্তি সম্ভব সেই বিষয়কে আমরা দেখতে পারি। কিন্তু এই অষ্টাঙ্গিক মার্গ একে প্রজ্ঞাশীল সমাধি রূপেও, দেখো মার্গকে প্রজ্ঞাশীল সমাধি রূপেও ব্যাখ্যা করা হয়েছে। প্রজ্ঞা অর্থে যথার্থ জ্ঞান, যেখানে রয়েছে সম্যক দৃষ্টি ও সম্যক স্মৃতি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের রয়েছে কি, আমাদের রয়েছে তোমার প্রজ্ঞা, যে প্রজ্ঞাশীল সমাধি বলছে এখানে। প্রজ্ঞা অর্থে আমাদের যথার্থ জ্ঞান। আর হ্যাঁ, প্রজ্ঞা অর্থে যথার্থ জ্ঞান, যে জ্ঞানের অন্তর্গত, যে মনে করো মানে আমাদের 8টি কি রয়েছে, আমাদের 8টি মার্গ রয়েছে, তার মধ্যে সম্যক দৃষ্টি এবং সম্যক স্মৃতি এই প্রজ্ঞার মধ্যে পড়ে। শীল অর্থে সদাচার, মানে আচরণ, আমাদের কর্মের মধ্যে রয়েছে, সেটা সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব এবং সম্যক ব্যায়াম।
আর সমাধি অর্থে ধ্যান, যেখানে শুধুমাত্রই সম্মুখ সমাধি রয়েছে। তাহলে দেখো এই যে এই দুই যদি না হয়, এই দুইয়ের যোগ অর্থাৎ এটা সমান সমান কিন্তু এটা হয়। তার মানে আমার জ্ঞান এবং আচরণ এই দুই যদি এক না হয় তাহলে কিন্তু আমি কোনোভাবেই সমাধিকে পাবো না। কিন্তু যদি আমার এই দুই যদি এক হয়ে যায় তাহলে কিন্তু আমি সমাধি, আমার মুক্তি সম্ভব। তো দেখো এখানে জ্ঞান মার্গ এবং কর্ম মার্গ যে দুইটি রয়েছে, সেই দুইটি যদি আমার এক হয় তাহলেই আমার মোক্ষ লাভ হবে। আর যদি যদি না হয় তাহলে কিন্তু আমার মোক্ষ লাভ সম্ভব নয়। এক্ষেত্রে দেখো আর একটা বিষয় তোমাদের সামনে রেখেছি যে মধ্যম মার্গ বা মধ্যম পন্থা। এই অষ্টাঙ্গিক মার্গ অ্যাকচুয়ালি মধ্যম পন্থার কথাই বলা হয়েছে। কেন? কারণ এটা যেমন বলছে যেমন এটা দুঃখময়ও নয়, আবার এটা আত্মনিগ্রহের কোনো বিষয় নেই। এটা এমন নয় যে খুব কঠিন বা খুব উচ্চ স্তরের জন্য রয়েছে বা মধ্য স্তরে রয়েছে, সবাই এমন করতে পারে। বা এই বিষয়কে আমরা যদি আলাদা একটা জায়গায় রাখি তাহলে কিন্তু এটাকে রাখতে পারি। তাই দেখো এখানে বলা হয়েছে যে মনে করো আমরা যে আছি এই জগতে, এক তো যে চূড়ান্ত সম্ভোগকে যখন আমরা ভোগ করি সেটাও যেমন দুঃখ দেয়, আবার কঠোর আত্মনিগ্রহ কিন্তু আমাদের দুঃখ দেয়। তাহলে মেন উদ্দেশ্য আমাদের মুক্তির পথ কি? মধ্যম পন্থা। জাতি নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, ব্যক্তি নির্বিশেষে যেটা সবাই করতে পারে সেটাই না আমরা প্রত্যাশা রাখবো। তাহলে এই 8টি মার্গকে আমরা সবাই নিরন্তর কি করতে পারি? অনুশীলন করতে পারি। তাহলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি, দুঃখের বিনাশ ঘটাতে পারি। তো আর বেশি নয়, ভিডিও এই পর্যন্ত ছিল। মানে অ্যাকচুয়ালি তোমাদের জন্য যে অষ্টাঙ্গিক যোগকে অষ্টাঙ্গ যোগার উপরে আমি ভিডিও কিন্তু একটা দেওয়া আছে, সেটাও তোমরা দেখতে পারো। কিন্তু আমি বিশেষত এটার উপরে ভিডিও, একটা বৌদ্ধ দর্শনের উপরে তোমাদের নিয়ে এসেছি আজকে, অষ্টাঙ্গিক মার্গ। সেই মার্গ আজ আর বেশি বলছি না, ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।